তানিন সুবার মৃত্যু নিয়ে বেশ কিছু আলোচনা সমালোচনা হইতেছে সোশ্যাল মিডিয়ায়, যে উনি কিভাবে হঠাৎ করে এইভাবে তরতাজা একটা মানুষ মারা গেছে। যে উনি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট করে ওনার সাথে কি হচ্ছে আজকাল আমরা বিভিন্নভাবে রোগে শোকে মানুষ তো আক্রান্ত হয়, তার উপরে হিংসা প্রতিহিংসা কত কারণে, বদ নজরে, কালা জাদুর কারণে ওনার মৃত্যুটা খুবই রহস্যজনক। উনি একটা পোস্ট করে ফেসবুক পোস্টে যে কালা জাদুর বিষয়ে, কালা জাদুর কারণে ওনার মৃত্যু হয়। এই পোস্টটা আমি আপনাদের সাথে পড়ে শোনাই এবং বিভিন্ন মিডিয়া ওনাকে নিয়ে কী লিখছে সেটাও বলবো। ওনার ভেরিফাইড ফেসবুকে উনি লিখছে, কোনোদিন আমি তাবিজ কবজ বা কুফুরিতে বিশ্বাস করতাম না, এখন করি। সুস্থ একটা মানুষকে এইভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ? ঘরে আনাচে কোনাচে কত কি পেলাম, কেন এমন করছেন? আমি তো কারো ক্ষতি করিনি। 4টা মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ। আমি অসুস্থ, এসবের ফল পাবেন, চিন্তা করেন না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই পোস্টের কিছুদিন পর 2 জানুয়ারি তানিন গুরুতর অসুস্থ হয়ে পড়ল। তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থা অবনতি হচ্ছিল। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা তার মৃত্যু হয়। তানিন সুবার মৃত্যু এবং এর আগে তার ওই পোস্টটিকে অনেক কাকতালীয় বলেছে। আবার কেউ এর পেছনে অন্য কিছু থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। এই নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন কেউ। এদিকে বিভিন্ন সূত্রে আরটিভিকে জানিয়েছেন তানিনকে কালা জাদু করা হয়েছে। সে বিভিন্ন সময় তার বাসা থেকে নানা ধরনের তাবিজ পাওয়া গেছে। শুধু তাই নয়, তাদের দাবি তানিনকে ব্রেনে দুটি বান দেওয়া হয় তার মস্তিষ্কে কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য। ইন্নালিল্লাহ। যার ফলশ্রুতিতে লাইফ সাপোর্টে থাকার সময় হুট করেই তার ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, যদিও তখন আর হার্ট কিছুই সচল ছিল না। কি ভয়াবহ অবস্থা, কি ডেঞ্জারাস। আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন কেউ যেন আপনাকে অনুসরণ করছে, অথবা পিছন ফিরে তাকালে কেউ নেই? কখনো কি শুনেছেন কোনো অদ্ভুত কণ্ঠস্বর, অথবা চারপাশে নেমে এসেছে নিস্তব্ধতা, কিংবা এমন কিছু দেখেছেন যা অনুভব করেছেন যা কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না? প্রশ্নগুলো উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি হয়তো এমন এক রহস্য শক্তির প্রভাবে রয়েছেন যাকে আমরা চিনি না। কালা জাদু নামে হাজার বছর ধরে মানব জাতিকে ভীত ও বিভ্রান্ত করে আসা এক অদৃশ্য শক্তি। জাদু হলো এমন এক ধরনের চর্চা যা অন্যের অনিষ্ট সাধনকে কিংবা নিজের স্বার্থে সিদ্ধির জন্য করা হয়। এটি অতিমানবিক ও অশুভ শক্তির সংশ্লিষ্টতা। কালা জাদু সাধারণত অতিমানবিক শক্তি দ্বারা করা হয়, তবে অনেকে বলে এতে ভূত প্রেত আত্মা প্রেতাত্মা ব্যবহার করা হয়। বিষয় আল্লাহ এসব শত্রু দুশ্মনের সাথেও যেন না করে কেউ। মানুষ শত্রুতার বশে হয়ে কত যে মানুষের ক্ষতি করে। আসলে অনেকেই কালা জাদুর প্রভাবে ভুগতেছে, অনেকে বুঝে অনেকে বুঝে না। একসময় ধীরে ধীরে আসলে মৃত্যুর দিকে চলে যায়। আধুনিকতার যুগে এখন বেশিরভাগ মানুষ কালা জাদু, কুসংস্কার এইসবে বিশ্বাস করে না। তবে পবিত্র কোরআনে এবং হাদিসে কালা জাদুর অস্তিত্ব স্পষ্টভাবে স্বীকৃত এবং সূরা বাকারাতে বলা হয়েছে। তারা সেই জিনিস অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালীন শয়তানের আবৃত্তি করেছে, এবং আল্লাহ বলেন হুরুত ও মারুত নামের 2 ফেরেশতা বলবে নগরীতে মানুষকে জাদুবিদ্যা শেখাতে পরীক্ষাস্বরূপ। সূরা বাকারা আয়াত 102। এমনকি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার কালা জাদুর শিকার হয়েছিল। লাবিদ ইবনে আসমা নামের এক ইহুদি জাদুকর তার ব্যবহৃত চিরুনি ও চুল নিয়ে খেজুর গাছের খোসা মুড়ে একটি কূপে নিক্ষেপ করেছিল। পরবর্তীতে সেখান থেকে 11টি গিট সহ এক সুতা উদ্ধার করা হয়। প্রতি গিটে খুলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরা ফালাক ও নাস পড়ে এবং ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। পত্রিকা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় এমন কালা জাদু নিয়ে নানা সংবাদ দেখা যায়। সেখানে কেউ তারা নিজের স্বার্থ হাসিলের জন্য অন্যজনকে এই জাদুর মাধ্যমে মৃত্যুর দিকে নিয়ে গেছে। এমন এক ঘটনার সাক্ষী হলো ঢাকায় সিনেমার ইন্ডাস্ট্রির দীর্ঘ 8-10 দিন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে থাকার পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নায়িকা তানিন সুবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার 10 জুন সন্ধ্যা
57 মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানিনের অকাল মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা এসেছে তার তাবিজ কুফরির প্রতি একসময় অবিশ্বাস থেকে পরে বিশ্বাস জন্মানোর কথা, কেননা তিনি এর শিকার বলে মনে করতেন। 19 মে একটি ফেসবুক পোস্টে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানানোর পাশাপাশি তার তাবিজ কবজের প্রতি বিশ্বাস জন্মানোর প্রসঙ্গে আনেন তানিন। সুবা সেটি নিয়ে এখন নেটিজেনদের মধ্যে আলোচনা। ফেসবুক পোস্টে তানিন সুবা লিখেন, কোনোদিনও আমি তাবিজ কবজ কুফরি বিশ্বাস করতাম না, এখন করি। সুস্থ একটা মানুষ এভাবে মেরে ফেলার চেষ্টা করে কী লাভ? ঘরের আনাচে কোনাচে কত কি যে পেলাম, কেউ এমন করেছেন? আমি তো কারো ক্ষতি করিনি। লাস্ট 4 মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসবের ফল পাবেন, কিন্তু চিন্তা করেন না, আল্লাহ ছেড়ে দেয় না। কিন্তু তানিনের দেওয়া স্ট্যাটাস ও সার্বিক পরিস্থিতি দেখে তার কাছের অনেক মানুষে মনে করেছেন তানিনের মৃত্যু কালো জাদুর প্রভাবে হয়েছে। যাই হোক, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, যেহেতু মারা গেছে, অকালেই মারা গেছে। ওনার কি মনে হয় একটা বাচ্চাও আছে নাকি বুঝলাম না। কিছুদিন থেকে কিছু মানুষ ওনার সাথে একটা বাচ্চাকে দেখে ভিডিও বানাইছে। আর সোশ্যাল মিডিয়ায় মানে কন্টেন্ট ক্রিয়েটাররা ভালো মানে কন্টেন্ট বানানোর জন্যই একটা কার সাথে কার বিয়ে দিয়ে দেয়, কার সাথে কার জামাই বানাই দেয় সেটা তো আর বলা যায় না। কাকে কার মা বানাই দেয়, কাকে কার বাচ্চা বানাই দেয়। তো আসলে এই সমাজে আধুনিক যুগে এসে আমরা এসব কালা জাদু তাবিজ কবজ এগুলো বিশ্বাস করি না, যেটা আসলে যুগ ধরে হয়ে আসতেছে, যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই কিন্তু এটা হয়েছে। এটাতে অবিশ্বাস করার মতো কিছুই নাই, এটা আসলে বিশ্বাস করার মতো বিষয়। কিছু মানে ঘরে মানে কালা জাদুর প্রভাব, আত্মীয় স্বজন শত্রুতার বশ ধরে মানুষ কিভাবে কার ক্ষতি করবে সব সময় উঠে পড়ে থাকে। আর একটা বিষয় যে বললো আমাদের শেষ জামানায় অর্ধেক মানুষ মারা যাবে বদ নজরে। তো আমরা অনেক সময় আমি এই কথাটা শোনার পরে যে অর্ধেক মানুষ কিভাবে বদ নজরে মারা যাবে এটা মনে হইতো, এখন বুঝতেছি কিভাবে মারা যায়। এখন সোশ্যাল মিডিয়ার কারণে অর্ধেক মানুষ বদ নজরে মারা যায়। যেমন আমরা সোশ্যাল মিডিয়ায় মানুষের ব্যক্তিগত লাইফ সবার সামনে তুলে ধরতেছি, কী করি না করি, এবং কিছু লোকজন এগুলো দেখে দুঃখ ফিল করে, ওর স্বামী ভালো, আমার স্বামী ভালো না। ভাই, সোশ্যাল মিডিয়ায় মানুষ তার লাইফের বেস্ট জিনিসটাই কিন্তু দেখায়, তাদের ভিতরের খারাপ জিনিসটাই কিন্তু দেখায় না, ভালো জিনিসটাই কিন্তু তারা দেখায়। এতে কিছু মানুষ অনেক কষ্ট পায়, অমুকের স্বামী ভালো, তমুকের স্বামী ভালো না, আমার স্বামী আমাকে করে না, হেল্প করে না। তো এগুলো থেকে বদনজর লাগে। তো কিছুদিন থেকে আমি নিজেও এই জিনিসটা উপলব্ধি করছি, বদনজরের যে বিষয়টা, ওই বদনজরের বিষয়টা আমি কিছুদিন থেকে এটা উপলব্ধি করছি। ঠিকই বদনজর বলেও আছে, আবার কালা জাদু বলেও আছে। আমি বেশ কিছুদিন আগে যেমন ইন্ডিয়ান যে সিঙ্গার, ওনাদের উপরে বেশি কালা জাদু করা হয়, বিভিন্ন জিনিস ওনাদেরকে দিয়ে করানোর জন্য ওনাদের উপরে কালা জাদু করে বিভিন্ন ইয়েরা। তো উনি ধ্বংস হয়ে গেছিল কালা জাদুর প্রভাবে। তো উনি কিভাবে ফিরে আসছে, ওনার এগুলা সোশ্যাল মিডিয়ায় কিন্তু উনি তুলে ধরছে, যদিও কথাবার্তাগুলো হিন্দিতে ছিল। আমি অনেকগুলো ভিডিও দেখছিলাম এই যে কালা জাদুর বিষয়ে। তো উনি কিন্তু আমাদের মুসলিম রীতিতেই মুসলমান হুজুরদের সাহায্যে এবং বিভিন্ন বই পড়ে মুসলিম ধর্মের কিভাবে কালা জাদু থেকে মুক্তি পাওয়া যায়, এরপর থেকে উনি যে ড্রিঙ্কস করা যে একটা ছিল, এরপর থেকে উনি এগুলো ছেড়ে দিছে সব কিছু। তো আমাদের মুসলমানদের সাহায্য নিয়ে কিন্তু উনি এই কালা জাদুর প্রভাব থেকে ফিরে আসছে। আর এইসব বড় বড় সেলিব্রিটিদেরকে যদি টার্গেট করে ফেলে, ওই অবস্থা থেকে কিন্তু ফিরে আসা যায় না একদম। যারা এগুলা করে, যাদেরকে দিয়ে করাইতে চায়, যে স্বার্থ সিদ্ধি আদায় করতে চায়, তারা যতক্ষণ স্বার্থ সিদ্ধি আদায় না হয়, শেষ পর্যন্ত রাজি না হলে কিন্তু মৃত্যুর দিকে চলে যায়। ওনার ভিডিও থেকে দেখছিলাম আমি বিষয়গুলা। কিন্তু উনি আল্লাহর রহমতে যে উনি বলল যে আমাদের মুসলমানদের বিভিন্ন ধর্মীয় জায়গায় বিভিন্ন আলেম ওলামা দ্বারা উনি কিভাবে ওই কালা জাদুর প্রভাব থেকে বাইরে আসছে, ওনার এই জার্নিটা উনি সবার সাথে কিন্তু শেয়ার করছে। আমি ওই ভিডিওগুলো দেখছি, সম্পূর্ণ ভিডিওগুলো দেখছিলাম।
তো এই যুগে আইসা অনেকে হয়তো এটা বিশ্বাস করতে চায় না বা করবেও না, মানে নিজেকে আধুনিক মডার্ন ভাবার জন্য। আসলেই কালা জাদু আছে, যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও কালা জাদু করা হয়েছিল। তো উনিও কিভাবে মুক্তি পাইছে। তো এত কিছু জানার পরেও কোরআনে যেহেতু এত কিছু আছে, এগুলো আসলে এরকম ধরনের কোনো ঘটনা ঘটলে অবশ্যই মানে কোরআন হাদিসের আলোকে ব্যবস্থা নিয়েই কিন্তু বেরোয় আসতে হবে এসব থেকে। তো সবাই ভালো থাকবেন, যার যার ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। আর কে যে শত্রু কে যে মিত্র, মানে আপনার দেখলেও, উন্নতি দেখলেও আপনার আপনজনরাই সহ্য করতে পারবে না, যে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে কালা জাদুর মাধ্যমে। অহর নাকি কালা জাদু মানে দেশের ভিতরে মানুষ চলতেছে ইদানিং, আর শেষ জামানা তো চলেই আসছে।